একটা গ্যাসের দাম প্রায় 400-500-600 টাকা বাড়তি। কিন্তু কমানোর সময় আপনারা বলছেন 50 টাকা 60 টাকা কম, অনেক কমে গেছে। কিন্তু আসলে এটা তো জনগণের সাথে এটা কমানো বলা হয় না, এটা তো প্রতারণা করা। না, আমি বলতে চাচ্ছি এটাই যে গ্যাস কিনা বাদ দিলে তো আর আমাদের চলবে না, কারণ আমাদের তো গ্যাস ব্যবহার করা লাগে, কারণ গ্যাস কিনাই লাগবে। যেহেতু একটা গ্যাস আগে ছিল 1450 টাকা বা 1350 টাকা, সেই গ্যাসটা এখন আপনার 2000 বা 1950 টাকা আসছেন। কিন্তু একটা গ্যাসের দাম প্রায় 400-500-600 টাকা বাড়তি। কিন্তু কমানোর সময় আপনারা বলছেন 50 টাকা 60 টাকা কম, অনেক কমে গেছে। কিন্তু আসলে এটা তো জনগণের সাথে এটা কমানো বলা হয় না, এটা তো প্রতারণা করা। কারণ একটা গ্যাসের দাম কখন কমবে? যখন আপনার 2000 টাকা একটা গ্যাস বেচছেন, হ্যাঁ, এখানে 500 আবার কমাইছেন, আগের জায়গায় আসছেন, তাহলেই জনগণ বলবে হ্যাঁ গ্যাসের দাম আবার কমাই দিয়েছে, জায়গা আছে। কিন্তু এই 50 টাকা কমানো এটা জনগণের একটা ধোঁকা দেয়া। ক্রেতা পাওয়া যাচ্ছে না, এই কারণে ক্রেতা খুব কম। এই কারণে যে গ্যাসের দাম 1885 কিংবা 1850 হওয়ার কারণে ক্রেতারা দেখছে যে এত টাকা দিয়ে গ্যাস নিয়ে আর জ্বালানি খড়ি দিয়ে রান্না করছে, কিংবা ইলেকট্রিক চুলা কিনে নিয়ে তারা বাসায় রান্না করছে। যখন গ্যাস 1200-1300 ছিল, তখন গ্যাস খুব বেচা কেনা ভালো হচ্ছিল, এবং আমরা কমে দিয়েও ক্রেতা পাওয়া যাচ্ছে না। মানে গ্যাস কেউ এখন আর ব্যবহার করতে চাচ্ছে না রান্না করলে। এছাড়া তো অন্য কোনো রান্না করা, অন্য কিছুতে রান্না করার সুযোগ তাদের আছে। আর তাদের আছে, তারা অনেকে ওই ছাদের উপরে খড়ি দিয়ে রান্না করছে, রান্নাঘর করে, কিংবা ইলেকট্রিক চুলা, ইনফ্রারেড, ইন্ডাকশন, এই দিয়ে তারা রান্না করছে। আপনাদের আগের তুলনায় ব্যবসা কেমন হয়? আগের তুলনায় ব্যবসা আমার 33% এখন চলছে, 60-65% কমিয়ে গেছে। আমি যেখানে গ্যাস বিক্রি করতাম মাসে 6000 6500, সেখানে গ্যাস বিক্রি করছি আমি 2000 2500-এ বিক্রি যাচ্ছে। গত মাসে তাহলে গ্যাস বিক্রি করেছে 2500 পিস।